السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল রমজানের আগে। সেটা হচ্ছে, শুধু কি কোরআন মানা যথেষ্ট? তার মানে যদি আমরা বলি যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, কোরআনে যা আছে তা মানলেই হবে, হাদিস মানার প্রয়োজন নেই, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন ছাড়া আর কোন হাদিসকে বিশ্বাস করবে? যদি আপনার কর্ণকুহরে এই শ্রেণীর কোনো কথা আসে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন যে শুধু কোরআন যথেষ্ট এবং হাদিস যথেষ্ট নয়? হাদিস যে জরুরি, কোরআনের সাথে ব্যাখ্যা স্বরূপ হাদিস মানা যে জরুরি, সে বিষয়ে কিছু কথা আমরা আগে আলোচনা করেছিলাম। আজকের শেষ আলোচনা আরো কিছু জরুরি কথা আছে, যে কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হাদিসের গুরুত্ব কতটুকু কোরআনের পাশাপাশি। ওরা বলে কিছু হাদিস আছে যে হাদিসগুলো এই প্রমাণ করে যে হাদিস মানা যাবে না, হাদিস মানবে না, কিন্তু তাদের সপক্ষে দলিল হিসাবে তারা হাদিসকে ব্যবহার করে। যেমন সবাই বলে, যার সিল তাড়ি নোড়া, তাড়ি ভাঙো দাঁতের গোড়া, মানে আপনাকে মারবে আপনারই অস্ত্র দিয়ে। তো তারা হাদিস মানবে না। হাদিস না মানার প্রমাণ কোথা আছে? হাদিসে। হাদিস না মানার প্রমাণ কোত্থেকে দিচ্ছে? হাদিস থেকে। আমরা বলি যে সমস্ত হাদিস দিয়ে বলা হয় যে হাদিস কোরআন ছাড়া অন্য কিছু মানা হবে না, তা সহি না। বরং বহু হাদিস আছে যে হাদিসে বলা হয়েছে কোরআনের পাশাপাশি হাদিসকে মানতে হবে, এবং কোরআনের আয়াতেও বলা হয়েছে যে হাদিস মানতে হবে। একটি হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহ, আমাকে কিতাব দেওয়া হয়েছে। কিতাব মানে কি? কোরআন। আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং ওরই অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে। সেটা কি? সুন্নাহ। সেটাই হচ্ছে হাদিস। আগে আপনারা শুনেছেন ওহী হলো দুই প্রকার, আল্লাহর পক্ষ থেকে ওহী হলো দুই প্রকার। ওহী এ মাতলু, মানে যা তেলাওয়াত করলে একটা হরফের বদলে 10টা সওয়াব পাওয়া যায়, সেটা হচ্ছে কি? কোরআন। আর ওয়াহী এ গায়র মাতলু, যেটা তেলাওয়াত করলে ওই সওয়াব পাওয়া যায় না, সেটা হচ্ছে কি?
হাদিস। ওয়াহিয়ে মাতলু কোরআন আকারে লেখা হয়েছে, কিন্তু ওয়াহিয়ে গায়র মাতলু কোরআন আকারে লেখা হয়নি। ওয়াহিয়ে মাতলু উযু ছাড়া স্পর্শ করা যায় না, যদিও বিতর্কিত ব্যাপারটা, মতভেদ আছে স্পর্শ করা যাবে না যাবে। উত্তম হলো কি উযু করে স্পর্শ করা, কিন্তু ওয়াহিয়ে গায়র মাতলু উযু ছাড়া স্পর্শ করতে পারেন। মর্যাদায় পার্থক্য আছে, কিন্তু ওয়াহি ওয়াহি, এটাও আল্লাহর কথা, ওটাও আল্লাহরই নির্দেশ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার পার্থিব কথা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যা বলেন নিজের পক্ষ থেকে বলেন না, সেটা ওয়াহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে কিতাব দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, এবং অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে। আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কোরআন। অদূর ভবিষ্যতে কিছু লোক আসবে যারা নিজের গদিতে পরিতৃপ্ত হয়ে বসে থাকবে, তারা বলবে আলাইকুম বিহাযাল কোরআন, তোমরা এই কোরআন খালি মেনে চলো, কোরআনকে অবলম্বন করো। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহ, কোরআনে যা হালাল আছে তা হালাল বলে মানো। ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহ, কোরআনে যা হারাম আছে তাই হারাম বলে মানো। কিছু লোক বলবে, এই যেমন কোরআনীরা বলছে, কোরআনী একটা দল বেরিয়েছে আপনারা জানেন, তারা খুব ধানাই পানাই লাফা ঝাপা খুব করছে, বলছে হাদিস মানা যাবে না, কোরআন কোরআন। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন যে হাদিস যদি না মানা যায় তো নামাজ কি করে পড়বে? এবার তারা নিজেদের মন গড়া নিশ্চয়ই পড়তে হবে, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, রুকু কয়টা করবেন, সিজদা কয়টা করবেন, কোরআনে আছে নাকি? রুকু একটা করতে হবে, সিজদা দুটো করতে হবে। এবারে তাদের মন গড়া নিশ্চয়ই, তাছাড়া তো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক আসবে, এটা ভবিষ্যৎবাণী, তারা বলবে তোমরা কোরআনে যেটাকে হালাল পাও হালাল মানো, আর কোরআনে যেটাকে হারাম পাও হারাম মানো। তার মানে কোরআনের বাইরে যদি কেউ হারাম বলে সেটাকে হারাম মনে করো না। কোরআনে কি কি হারাম বলা হয়েছে? শুয়োরের গোশত হারাম বলা হয়েছে, তাই না? তারপরে যেটা যে রক্ত আপনার ফিক ধরে বের হয়, মানে সেই রক্ত হারাম বলা হয়েছে। তারপরে আপনার মৃত প্রাণী হারাম বলা হয়েছে, তাই না? তো কোরআনে যা হারাম বলা হয়েছে তাই হারাম বলো। মৃত প্রাণী হারাম, মাছ খাবে, মৃত মাছ ওদের খাওয়া উচিত না, মৃত মাছ খাওয়া উচিত না। জমাট বাঁধা রক্ত হারাম। তো কলিজা তিল্লি যে বলা আছে সেগুলো খাওয়া হালাল না হারাম? ওদের মতে না খাওয়া উচিত। গাধা খাবেন না খাবেন না? গাধা কোরআনে হারাম করা হয়েছে। কুকুর খাবেন না খাবেন না? ওদেরকে খাওয়া উচিত, কারণ কোরআনে নেই যে এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক আছে যারা কোরআনের জন্য এই কথা বলবে, কিন্তু শোনো, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ, জেনে রেখো রাসূল যেটা হারাম করেন সেটা আল্লাহর হারাম করার মতোই, মানে সেটা আল্লাহর হারাম করা। রাসূল নিজে থেকে হারাম করেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে হারাম করেন। আলা লা ইয়াহিল্লু লাকুম লাহমুল হিমার, শোনো, সতর্ক হও, তোমাদের জন্য গৃহপালিত গাধার গোশত হালাল নয়। গৃহপালিত কেন বললাম? যেহেতু জঙ্গলি গাধা, যেটা বুনো গাধা, তার গোশত হালাল। কিন্তু গৃহপালিত গাধা যেগুলো দেখেন আপনারা, বোঝা বয়, যার উপরে সওয়ার হয়ে বেড়ায়, লা ইয়াহিল্লু লাকুম লাহমুল হিমারিল আহলি, গৃহপালিত গাধার গোশত তোমাদের হারাম। ওয়ালা কুল্লু যী নাবিম মিনাস সাবা, শিকারী দাঁতওয়ালা পশু তোমাদের জন্য হালাল না, হায়না ছাড়া, তার হাদিস আলাদা আছে। যেমন কুকুর তোমাদের জন্য হালাল না, কোরআনে নেই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম যেটা হারাম করেন সেটা আল্লাহর হারাম করার মতো। আর এটা আপনারা জানেন, মান আতা আর রাসূলা ফাকাদ
আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করে সে আসলে কার আনুগত্য করে? সে আসলে আল্লাহর আনুগত্য করে। যাই হোক, আরো কিছু কথা আছে। ওরা বলে আপনারা হাদিস হাদিস করছেন, হাদিস তো গ্যারান্টি না। হাদিসের বিভিন্ন সূত্র আছে, সেই সূত্র ধরে এক মুহাদ্দিস এটাকে সহিহ বলছে, আর এক মুহাদ্দিস একে যায়ীফ বলছে। আরে ইমাম তিরমিজি সহিহ বলে গেলেন, হাকিম সহিহ বলে গেলেন, এসে আলবানী বলছে এটা যায়ীফ। তারা বলে গেল যায়ীফ, আলবানী এসে বলছে সহিহ, কিংবা অন্য কোন মুহাদ্দিস সহিহ যায়ীফ। তাহলে হাদিস তো কোনো গ্যারান্টি না। কিন্তু কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা বলছি কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। হাদিসের ব্যাপারে যেটা সন্দেহ আছে, সেই সন্দেহ নিরসনের জন্য তার ইলম আছে, তার ব্যবস্থা আছে। মুহাদ্দিসিনরা উসুল তৈরি করেছেন হাদিস সহিহ এবং যায়ীফ যাচাই করার জন্য। যেমন স্বর্ণকাররা খাঁটি এবং নকল সোনা পার্থক্য করার জন্য কোষ্টি পাথর তারা আবিষ্কার করেছে। সেই কোষ্টি পাথরের মাধ্যমে যে দেখে নিতে পারে যে এটা খাঁটি সোনা না নকল সোনা। তেমনি হাদিসের ব্যাপারেও বড় বড় মুহাদ্দিসিনরা আছেন যারা পার্থক্য করে গেছেন যে হাদিস সহিহ না যায়ীফ। সহিহটা মানো, যায়ীফ মানতে হবে না। যদি মতভেদ থাকে, মতভেদ থাকতেই পারে, তাহলে সেই মতভেদের ক্ষেত্রে যেটাকে ভালো মনে হয়, বড় বড় আলেমরা, বড় বড় মুহাদ্দিসরা যেটাকে সহিহ বলছেন সেটাকে মেনে নাও, কথা শেষ। কিন্তু তার মানে এই নয় যে দু একটিতে সন্দেহ থাকলে সবগুলোই বাতিল, সব বাতিল হয়ে যাবে। যেমন আমাদের দেশে কিছু লোক বলে বোরকা পরা নিষিদ্ধ হওয়া দরকার। কেন না, বোরকার ভিতরে সন্ত্রাসীরা পেটে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটাচ্ছে। কি বুঝলেন? যদি দু একটা মহিলা বা দু এক পুরুষ বোরকা পরে এই রকম সন্ত্রাসের কাজ করে, তার মানে কি বোরকা পরে বন্ধ করে দিতে হবে? ভাই, যারা করছে তাদেরকে ধরো। এ নয় যে দু চারটে মহিলা যদি বেশ্যা হয় তো সারা জগতের সমস্ত মহিলাই বেশ্যা, এ কোন কথা হলো? সুতরাং এটা বলা ভুল। দাড়িওয়ালা দু চারটা দাড়িওয়ালা যদি চুরি করে তার মানে সমস্ত দাড়িওয়ালাই কি চোর? এরকম যারা ধারণা করে তারা আসলে জ্ঞানী না। তারা আসলে শিক্ষা নবিশ বা শিক্ষাপতি বা তাদের ভিতরে শিক্ষার যে আলো, আসল শিক্ষার আলো সেটা নেই। আসলে ওহির শিক্ষাই হলো আসল শিক্ষা, ওহির শিক্ষাই হলো আসল শিক্ষা। বাকি মানুষের মন গড়া যত শিক্ষা আছে সেই শিক্ষার ভিতরে ভেজাল আছে, সেই শিক্ষার ভিতরে বিপত্তি আছে। তো মোট কথা কি বললাম, হাদিস যদি যায়ীফ হয় তাহলে আপনি তার উপরে আমল করবেন না। অনেকে বলে না হুজুর যায়ীফ হাদিস ব্যবহার করা যাবে। তারা আবার যুক্তি দিয়ে বলে এটা অন্য ব্যাপার, মানে যারা হাদিস মানে তারা আবার সব মানে। হাদিসের আবার যায়ীফ হয় নাকি? এক মুশকিল। আপনার আব্বা আম্মা যদি যায়ীফ হয়ে যান, দুর্বল হয়ে যান, তো কি তাদেরকে বাতিল করে দিতে হবে? তো আপনারা যায়ীফ হাদিসকে বাতিল করেন কেন? এদের যুক্তি হচ্ছে অন্যরকম। ওরা বলছে সহিহ যায়ীফ সব হাদিস সব মানতে হবে। তাই এবার হয় নাকি? জাল হাদিসও ঢুকে গেছে। তো জাল হাদিস কেন মানবো? তেমনি দুর্বল হাদিস মানবো না। দুর্বল মা বাপকে তাহলে ঘর থেকে বের করে দাও। আমরা বলছি না বের করতে, আমরা বলছি যে তার উপর আমল করা হবে না। দুর্বল মা বাপকে খাটানো যাবে না, দুর্বল মা বাপের ঘাড়ে ভারী কাজ দেওয়া যাবে না। কিন্তু দুর্বল মা বাপকে আমরা বাতিল করতে বলছি না। যায়ীফ হাদিস হাদিস রূপে থাকবে, কিন্তু তার উপরে আমল করা যাবে না, যেহেতু গ্যারান্টি নেই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। অনেকেই হাদিস রদ করে দেয়, হাদিস সহিহ হওয়া সত্ত্বেও রদ করে। কেন? যেহেতু এই হাদিস তার জ্ঞান বিরোধী, আক্কেল আলী, তার মানে তার আকেলে ধরে না, তার জ্ঞানে ধরে না, অতএব এটা এই হাদিস মান্য নয়। কিন্তু যে হাদিস সহিহ প্রমাণিত, সেই হাদিস যদিও আপনার জ্ঞানে না ধরে, কোরআনের বহু আয়াত আপনার জ্ঞানে ধরে না, ঠিক না ভুল? কোরআনের বহু আয়াত আছে যা আপনার জ্ঞানে ধরবে না, আপনি কোরআন তো মানতে বাধ্য। তেমনি হাদিসও যদি সহিহ হয়, যদিও আপনার জ্ঞান বিরোধী হয়, আপনার বিবেক বিরোধী হয়, তাহলে আপনিও সেটা মানতে বাধ্য, যদিও আপনার জ্ঞান না ধরে।
যেমন আপনারা ওই যে শুনেছেন যে আপনি হয়তো চা খাচ্ছেন কিংবা পানি খাচ্ছেন, হঠাৎ করে একটা মাছি এসে পড়লো। মাছিটা, হ্যাঁ বাদশাহ, মাছিটা তুলে ফেলে পানি খাবেন না কি করবেন? দেখছেন মুখমাফি বলছে মাছিটাকে পানিতে ভালো করে ডুবিয়ে তারপরে ফেলতে হবে। আপনারা কি মনে করেন? হ্যাঁ, মুখমাফি। মাছিটা যখন পড়লো তো মাছিটা তুলে ফেলে দেবো না, উনি বলছেন মাছিটা ডুবিয়ে, ভালো করে ডুবিয়ে দেন তারপরে তুলে ফেলুন। বলুন আপনার জ্ঞানে ধরছে কথা? কিন্তু হাদিসে আছে এই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের পানপাত্রে মাছি পড়বে তখন সেটাকে ভালো করে ডুবিয়ে তারপরে তুলে ফেলো, তারপরে পান করো। এটা আপনার জ্ঞানে ধরবে না। কেন? হাদিসে তার কারণ বর্ণনা করা হয়েছে। দেখেন, বহু বছর আগে, 1400 বছর আগে এই ভাইরাসের কথা, যে মাছির একটা ডানাতে ভাইরাস থাকে আর একটা ডানাতে অ্যান্টিভাইরাস থাকে, আর যে ডানাটা দিয়ে সে পানিতে পড়ে সেটা ভাইরাসওয়ালা, আর যদি ডুবিয়ে দাও তো অ্যান্টিভাইরাস আর ভাইরাস মিলে কি হবে? আল্লাহু আকবার। আজকাল বিজ্ঞানও প্রমাণ করেছে। এই বিষয় নিয়ে, এই হাদিস নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। অনেকে বলছে এটা দুনিয়াবি ব্যাপার, আল্লাহ রাসূল জানতেন না, যেমন ওই খেজুরের পরাগ মিলন ঘটনার কথা। কিন্তু আমরা মনে করি যেটা ওহী প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত জ্ঞান, যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদিও আপনার জ্ঞান বিরোধী হয় আপনাকে মানতে হবে। সুতরাং অনেক হাদিস আছে, বরং অনেক কোরআনের আয়াত আছে যে আপনার জ্ঞানে ধরবে না, তখন আপনি খবরদার সেটাকে রদ করার চেষ্টা করবেন না। কোরআনেই দেখুন, কোরআনেই আপনার অনেক সিফাতের কথা আছে, আপনার জ্ঞানে ধরবে না। উদাহরণ দিই, আল্লাহর হাতের কথা। এই জন্য অনেক মুফাসসিরিন কোরআনের যে সমস্ত সিফাতের আয়াতগুলো আছে তাবিল করেছে। হাত মানে কি? কুদরত। আসন, আরশ, আল্লাহর আরশের কথা, ওটা সম্মানের আসন। এই জন্য ওরা বলে আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু আমরা কি মনে করি? আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। তারপরে ধরুন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন। আল্লাহ থাকেন কোথায়? আসমানের উপরে, তাই না? আপনার জ্ঞানে ধরবে প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন। তো আমাকে বলুন, আপনি যে সময় কটা বাজছে? 1:15 বাজছে মনে করুন, 1:15, এই সময় কি রাত্রের শেষ তৃতীয়াংশ? যে সারা পৃথিবীতে যে কোনো সময়, যে কোনো জায়গাতে আছে, এটা রাত্রের শেষ তৃতীয়াংশ, তাই না? পৃথিবীটা গোল। আপনার এমন এক সময় নেই যে সময়টা রাত্রের শেষ তৃতীয়াংশ নয়। তাহলে আপনার জ্ঞান কি করে বলছে যে আল্লাহ তাআলা সব সময় কি আসমানের নিচে নেমে থাকেন না আরশে থাকেন? আল্লাহু আ'লাম। জ্ঞানে ধরবেন আপনার। শবে কদর একটা রাত, তাই না? কিন্তু রাত তো 24 ঘন্টা। 24 ঘন্টা সারা পৃথিবীতে রাত হতেই আছে, যেমন দিন হতেই আছে। তাহলে কোন সময়? এখানে জোর, সেখানে বিজোর ইত্যাদি, এসবগুলো আপনার জ্ঞানে ধরবে না। সুতরাং যেগুলো জ্ঞানে ধরবে না সেগুলো বাস আমান্না ওয়া সাদ্দাকনা, ঈমান আনলাম, বিশ্বাস করলাম, এভাবে বিশ্বাস করতে হবে। আপনার জ্ঞানকে প্রাধান্য দিলে আপনি ভ্রষ্ট হয়ে যাবেন। যদি আপনি জ্ঞানকে প্রাধান্য দেন তাহলে ভ্রষ্ট হয়ে যাবেন। অনেকে সহিহ হাদিস রদ করে, যেহেতু সে হাদিস হচ্ছে তার মযহাব বিরোধী। আমাদের মযহাবে নেই 4 মযহাব হক বারহক। 4 মযহাব বারহক হলো কি করে? 4 মযহাব যদি বারহক হয় তাহলে সহিহ হাদিসের মযহাব বারহক হবে না কেন? তারা রদ করে দেয় এই জন্য যে আমাদের মযহাব বিরোধী। তারা রদ করে দেয় এই জন্য যে রাবি ফকিহ ছিল না, আবু হুরায়রা ফকিহ রাবি নন, অতএব তার রিওয়ায়াত এই ক্ষেত্রে গ্রহণ করা যাবে না, ফকির কথা মানতে হবে, ইমামের কথা প্রাধান্য পাবে, আবু হুরায়রা সাহাবীর কথা প্রাধান্য পাবে না। এইরকম করে অনেক সহিহ হাদিস রদ করে দেয়, খবরে আহাদ রদ করে দেয়, একজন দ্বারা বর্ণিত হাদিস তারা রদ করে। এসবগুলো সবাই বুঝতে পারবেন না। যারা তালেবে ইলম, কিছু মাদ্রাসায় পড়াশোনা করেছেন হাদিস নিয়ে, তারা বুঝবেন খবরে আহাদ কাকে বলে। মানে একজন রাবি কে বলে, মাঝখানে সূত্রে দেখা গেছে সেই হাদিসের বর্ণনাকারী মাত্র একজন, তো বলা হচ্ছে যে তার
খবর বা তার হাদিস গ্রহণ করা হবে না। আর আমরা বলি যে সহি হাদিস হলে আকীদা হোক, আহকাম হোক আর ইতিহাস হোক, সর্ব বিষয়ে তার রেওয়ায়াত বা তার বর্ণনা গ্রহণ করা হবে। কোরআনে বর্ণিত হিকমাহ, এই হিকমাহ মানে হলো সুন্নত। মহান আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই মহান আল্লাহ যিনি নিরক্ষরদের মাঝে রাসূল পাঠিয়েছেন। নিরক্ষর মানে লেখাপড়া তাদের মাঝে নেই। কেন নিরক্ষর বলা হলো? কেন আল্লাহ রসুলকে নিরক্ষর করা হলো? যাতে লোকে মনে না করে যে কিতাব স্বাক্ষর নবী, শিক্ষিত নবী লিখেছে। শিক্ষিত মানুষ বই লিখতে পারে, তাই না? কিন্তু নিরক্ষর তো লিখতে পারে না। এই এক মুজিজা। তিনি নিরক্ষরদের মাঝে রাসূল পাঠিয়েছেন, তাদেরই মধ্য থেকে। আরবরা ছিল তখন নিরক্ষর, অধিকাংশ মানুষ ছিল নিরক্ষর। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আয়াত পাঠ করবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাহ, যদি কিতাব কোরআন হয় তাহলে হিকমতটা কি? যদি কিতাব কোরআন হয়, কিতাব শিক্ষা দেবে, তাহলে হিকমতটা কি? হিকমত হলো সুন্নাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা আগে ভ্রষ্ট ছিল, প্রকাশ্য স্পষ্ট ভ্রষ্টতায় ছিল। যে কোনো আমল কবুল হওয়ার মৌলিক দুটো শর্ত আছে। কি কি? এক হচ্ছে ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে কি? তরিকায়ে মুহাম্মাদি। এই কথা কোরআনে আছে। কোরআনে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে তার উচিত নেক আমল করা। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আর সেই আমলে যেন আল্লাহর সঙ্গে বা তার রবের সঙ্গে কাউকে শরীক না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অথচ কোরআন মানলে তো আল্লাহর আনুগত্য হয়ে যায়, তাহলে রাসূলের আনুগত্য কি করে হবে? বলুন, হাদিস না মানলে রাসূলের আনুগত্য হবে? কোরআন বলছে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলকে বাতিল করে দিও না। আমাদের কাছে দিন এসেছে, দিনের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বাস। তারপরে কিছু আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে কোনো আমল করবে, কার জন্য করবে? আল্লাহর জন্য। আর যে কোনো আমল করবে, কার পদ্ধতিতে করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো জিনিস একসাথে মানতে হবে, নেগেটিভ পজিটিভের মতো। না হয় আলো জ্বলবে না, না হয় ফ্যান চলবে না, না হয় এসি চলবে না। সুতরাং তোমাদের আমল বরবাদ করো না, আল্লাহর জন্য করো এবং কার তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী করো। সুন্নাহ ছাড়া যে কাজ হয় তা বিদআত হয়। সুন্নাহর তরিকার বাইরে যে আমল হয় তা প্রত্যাখ্যাত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই বিষয়ে, দুনিয়ার বিষয়ে না, দুনিয়ার বিষয়ে বহু কিছু আছে যেগুলো নতুন আবিষ্কার হয়েছে, কিন্তু আমাদের বলতে দিন বিষয়ে নতুন কিছু আবিষ্কার করবে, তা হবে প্রত্যাখ্যাত। অন্য এক বর্ণনায় আছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে, এমন কোন কাজ করবে, দিনের কাজ, যে কাজের উপরে আমাদের কোনো নির্দেশ নেই, তা হচ্ছে বর্জনীয়, প্রত্যাখ্যাত। সুন্নাহ ছাড়া আমল হলো বিদআত, আর বিদআত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হলো জাহান্নামের পথ। প্রত্যেক হুজুররাই দেখবেন যারাই খুতবা দেন, তারাই এই খুতবা পড়ে থাকেন, খায়রুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারাল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। প্রত্যেক হুজুর বলে থাকেন। এর মানে কি?
যে তোমরা নতুন আবিষ্কৃত জিনিস থেকে দূরে থাকো। নতুন আবিষ্কার বলতে দুনিয়ার কথা বললাম না, কিসের কথা বললাম? দিনের ব্যাপারে। নতুন আবিষ্কার হচ্ছে ভ্রষ্টতা। কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটাই নতুন আবিষ্কার হলো বিদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, বিদাতে সাইয়্যা হোক আর বিদাতে হাসানা হোক, প্রত্যেকটা বিদাতই হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটাই ভ্রষ্টতা হলো কিসের পথ? জাহান্নামের পথ। সুন্নাহ হলো নাজাতের ওসিলা, বাঁচার পথ, নূহের কিস্তি। যে ব্যক্তি হাদিস মেনে চলবে সে পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবে আল্লাহর গজব থেকে এবং আখিরাতের আযাব থেকে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যদি সে দুটো কি অবলম্বন করে থাকো কোনদিন পথভ্রষ্ট হবে না। নম্বর 1 কি? কিতাবুল্লাহ। নম্বর 2 সুন্নতি। কিতাবুল্লাহ আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে সে করবে না যে জান্নাত যেতে অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আবা, অস্বীকার, জান্নাত যেতে অস্বীকার কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা করবে, সে জান্নাত যেতে অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। অবশ্য এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে, আপনারা জানেন, সময় হয়তো সংকীর্ণ। ওই যে কিছু সাহাবী মা আয়েশার কাছে এসে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি ইবাদত করেন? তো মা আয়েশা যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতে দেখেছিলেন সেই হিসাবে বললেন তিনি। তারপর সাহাবারা মনে করলেন কি যে আল্লাহর রাসূলের এই ইবাদত কম, অতএব আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের সঙ্গ নেই, তার কোনো পাপ নেই, আমরা পাপী মানুষ, আমরা বেশি করব। একজন বলল, আল্লাহর কসম আমি সারা রাত ঘুমাবো না। একজন বলল, আল্লাহর কসম আমি বিবি করব না বা বিবির কাছেই যাব না, বিবাহ করব না বা বিবির কাছেই যাব না। আর একজন বলল, আমি মাংসই খাবো না। আর একজন বলল, আমি প্রত্যেক দিন রোজা রেখে যাব। কাজগুলো ভালোটা খারাপ? খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ না। রোজা রাখা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, সারা রাত নামাজ পড়েন ভালো কাজ না। কিন্তু খারাপ হলো কেন? খারাপ কেন হলো? বাড়াবাড়ি করা ঠিক না। জোহরের নামাজ ক রাকাত? 4 রাকাত। নামাজ ভালো জিনিস, তাই না? আপনি 6 রাকাত পড়েন, হবে? উযু করার সময় হাত চেহারা কবার ধুতে হয়? 3 বার। আপনি 4 বার করে ধোন, ধুলে বেশি পরিষ্কার হবে, তাই না? সাবান দিয়ে ধোন, চলবে না বাড়াবাড়ি হবে? বাড়াবাড়ি হলে আর সেটাই হবে বাতিল। বাড়াবাড়ি মানেই হচ্ছে বাতিল, যেটা নির্ধারিত করা হয়েছে তার বাইরে করলেই বাতিল। সুতরাং সাহাবারা কম মনে করে এই কথা যখন বললেন, মা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে গেলেন। আরে কেউ এই কথা বলে, আমার সুন্নাহ থেকে মনে করে তারা বেশি জানে, বেশি আমল করে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করি। তোমাদের মধ্যে সব থেকে বেশি ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে কে? আমি। অথচ আমার বিবি আছে, শুধু একটা বিবি না, কটা? 9টা বিবি একসাথে। আমি রোজা রাখি, ছেড়েও দিই, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই, মাংসও খাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। আমি যেমন করছি সেরকম করো, তবেই তো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলবে আর মুহাম্মদী তরিকায় চলবে না, তাই না? এটা কোন কথা হলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুখে বলবে আর সুদা সিধা পথে চলবে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আল্লাহকে বলবে, আল্লাহ ইহুদি নাসারার পথে আমাদেরকে চালাইও না, আর তুমি নিজে ইহুদিয়া নাসারার পেছনে ছুটবে, এ কোন পরস্পরের বিরোধিতা? এ হচ্ছে স্ববিরোধিতা। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবলম্বন করতে হবে, তরিকা অবলম্বন করতে হবে। সেই তরিকা ছাড়া আপনার আমল কবুল হবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে মেনেছেন, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। রাসূলের ফয়সালার সামনে মুমিনের আর কোনো এখতিয়ার থাকে না। তার আদেশ পালন ব্যতীত মুসলিমের আর কোনো উপায় থাকে না। যখন ফয়সালা এসে যায় আল্লাহ কিংবা রাসূলের, তখন আর ফয়সালার উপায় থাকে না। কোরআন বলছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিনের জন্য, না নারী না পুরুষ, মুমিনের জন্য এটা জায়েজ না, সঙ্গত না, যখন আল্লাহ এবং তার রাসূল, দেখেন শুধু আল্লাহর কথা না, এখানে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে ফয়সালা করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোনো ইখতিয়ার থাকবে এরকম না। তার মানে খালাস, আল্লাহ রাসূল বলেছেন, আর কোনো ইখতিয়ার নেই। আপনার না এটা কি করে হয়, এটা কেন হয়, এটা আপনার আমার ক্ষতি না, আল্লাহ রাসূল যখন বলেছেন এই ফয়সালা তোমাকে মানতে হবে। এই ব্যাপারে শানে নজুল ইত্যাদি বলতে গেলে সময় আমাদের কোলাবে না, অতএব আমি সংক্ষেপে শেষ করে দেব। কি বলবে তারা? তারা নিজের এখতিয়ার বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের ফয়সালাকে মেনে নেবে। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, শুনে নেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্টভাবে ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ তার রাসূলের হুকুম এসে গেলে তা পালন করা ব্যতীত, সে আদেশ মান্য করা ব্যতীত মুমিনের অন্য কোনো এখতিয়ার থাকে না। সে যাই বলুক, তখন সকল মত ত্যাগ করে তার মতই অবলম্বন করা জরুরি হয়ে যাবে। যে যাই বলুক, যার কথাই হোক, তার কথার বিরুদ্ধে সহিহ হাদিস সামনে এলে তা বর্জন করতেই হবে, তা এড়িয়ে চলার, তা অবজ্ঞা করার কোনো উপায় থাকবে না। আর তখন বলবে মুমিন, কি বলবে? মুমিন শুনলাম এবং মান্য করলাম বা মেনে নিলাম। এই কথা আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন মুমিনদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ফয়সালার জন্য ডাকা হয়, তখন তাদের আর কোনো উপায় থাকে না এই বলা ছাড়া, সামি'না ওয়া আতা'না বলা ছাড়া, শুনলাম এবং মান্য করলাম এই কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আসলে মহান আল্লাহরই আনুগত্য করলো, আর যে ব্যক্তি সহিহ হাদিসের বিরোধিতা করলো সে আসলে আল্লাহরই বিরোধিতা করলো। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, মানবে না, অমান্য করবে, তাহলে জেনে রেখো আমি তোমাকে তাদের জন্য সংরক্ষক হিসাবে পাঠাইনি। তার মানে আমি তাদেরকে শাস্তি দেবো। দরগা নাও, তুমি তাদেরকে জোর করে মুসলমান বানাবে, জোর করে দরকার নেই, আমি তাদেরকে শাস্তি দেবো। মুমিনের জীবনের আদর্শ হলেন রাসূল, তার প্রতি পদক্ষেপের প্রদর্শক হলো সহিহ হাদিস। অন্ধকার পথের আলোর দিশারি হলো মুহাম্মাদি আদর্শ। মানুষের সাংসারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ইহলৌকিক, পারলৌকিক জীবন গড়ার নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্থক জীবন তৈরির ছাঁচই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কোরআনে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। শর্ত আছে, যে হবে মুমিন, যে আখিরাতকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে, আর আল্লাহকে স্মরণ করে, কাছে অনেক অনেক স্মরণ করে। সুতরাং যারা মুমিন হবে তাদের নমুনাকে, যারা খেলোয়াড় হবে তাদের নমুনা, ফুটবল খেলা নমুনা কে? প্লেয়ার, তাই না? ওই যে প্লেয়ার বলে একজন প্রসিদ্ধ খেলা, আর মারাদোনা আর কি কি সব নাম আছে। যদি কেউ কুস্তি খেলা মানে হয়, তার নমুনা হচ্ছে কে? মোহাম্মদ আলী ক্লে, না কে যেন। তারপর যদি কেউ সিনেমার হিরো হয়,
তাহলে তার নমুনা আলাদা আছে। আর যদি কেউ সিনেমা ভক্ত হয়, তার মুখে আপনার অভিনেতা অভিনেত্রীর নাম পাবেন। যদি কেউ ব্যবসায়ী হয়, তার নমুনা আলাদা। কিন্তু যদি কেউ মোমেন হয়, তার নমুনা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের পথ প্রদর্শক ও রাহবার মানবে, সহিহ হাদিসকে সে পথের দিশারি মেনে নেবে, সে পথ পাবে, বিভিন্ন ভ্রান্ত পথের কুহক থেকে মুক্তি পাবে। তার পীর মুর্শিদের দরকার হবে না, তার আর পীর মুর্শিদের দরকার হবে না। मोहम्मद की जिस दिल में उल्फत होगी उसे पीर मुर्शिद की हाजत ना होगी। तो রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার মুর্শিদ হয়, তিনিই যদি ইমামে আজম হন, তিনিই যদি আপনার মুর্শিদ হন, তিনিই যদি আপনার পীর হন, ওই যে লোকে বলে না যার পীর নেই তার পীর শয়তান, ঠিক পীর থাকতে হবে। যদি ওদের ভাষাটা নেই, পীর বলে কোনো ভাষা শরীয়তে নেই। পীর হচ্ছে ফার্সি শব্দ, ইরানি ভাষা, তাই না? যদি আমরা মেনেই নিই তাদের কথা, যার পীর নেই তার পীর শয়তান, আমরা বলবো হ্যাঁ ঠিক। কিন্তু আমাদের পীর কে? বড় পীর কে? আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী না, আমাদের বড় পীর, পীরানে পীর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাদের পীর শয়তান হওয়ার প্রশ্নই আসে না। আমাদের বড় পীর আছে, ছোটখাটো পীর নেই। আমাদের ছোটখাটো মুর্শিদের দরকার নেই। আমাদের মুর্শিদ বড় মুর্শিদ। পথের দিশা দাও হে মুর্শিদ, পথের দিশা দাও, তাই না? এ দুনিয়ার নানা পথে সঙ্গে করে নাও। তো এ মুর্শিদ, আমার মুর্শিদ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলো তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিল ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখবে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সে দায়িত্ব, আর তোমাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তা বহন করবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে পথ পাবে। রাসূলুল্লাহর আনুগত্য করলে পথ পাবে। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের কাজ কেবল স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। জোর করবেন না, তিনি জোর করে মুসলমান বানাবেন তা না, পৌঁছে দিলেন, বাস এবার আপনি বুঝে নেন। লিখে দিলাম কচুর পাতে, দেখে নাও পথে পথে। যদি কেউ না মানবে, তো না মানার শাস্তি সে একদিন পাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পথপ্রদর্শক বলে মানবে না এবং কোরআন ও হাদিসের বিরোধিতা করবে, জানা সত্ত্বেও তার নির্দেশের অন্যথা করবে এবং তার আদেশ লঙ্ঘন করবে, সে ব্যক্তি ফিতনাগ্রস্ত হবে আর তার উপর কঠিন আযাব বা গজব নাজিল হবে। ফিতনা মানে তো আপনারা জানেন, ফিতনা মানে কি? গৃহদ্বন্দ্ব, গৃহযুদ্ধ, ফিতনা ফাসাদ যে আমরা বলি, নানা রকম অশান্তি, বিঘ্ন, বিপদ, আপদ, ফিতনা। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা সতর্ক হোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে, আদেশের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে। আন তুসিবাহুম ফিতনাহ, তাদের কাছে ফিতনা আসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা আযাবে আলীম, কঠিন শাস্তি আসবে। যে রাসূল ও তার সাহাবাদের বিরোধী মতে চলবে, রাসূল এবং সাহাবা, দেখেন কোরআন ও হাদিস, কোরআন বুঝতে হবে রাসূলের ব্যাখ্যায়, সাহাবার ব্যাখ্যায়, তেমনি হাদিস বুঝতে হবে কাদের ব্যাখ্যায়? রাসূলের ব্যাখ্যায়। নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে না, হাদিস বুঝতে হলে সাহাবাদের ব্যাখ্যা নিয়ে বুঝতে হবে। সাহাবাদের ব্যাখ্যায় ইখতিলাফ থাকলে দেখতে হবে কোন কার সনদ সহিহ ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত যে সমস্ত নীতি আছে, নীতি মেনে সাহাবাদের ব্যাখ্যা অনুযায়ী রাসূলের হাদিস মানতে হবে, বুঝতে হবে যে কোনো ব্যাপারে। সাহাবারা যেটা বলছেন সেই। এখন বর্তমান বিশ্বে, আমি একটা উদাহরণ দিচ্ছি, বর্তমান বিশ্বে, সারা বিশ্বে আপনারা কি মনে করেন একদিনে ঈদ হওয়া উচিত, নাকি যেভাবে চলছে যে যে এলাকায় চাঁদ দেখা যাবে সেই সেই এলাকা অনুযায়ী ঈদ হওয়া উচিত? বলুন আপনারা কি মনে করেন? একদিনে ঈদ হওয়া উচিত, যদি আপনারা জ্ঞানের কথা বলছি, জ্ঞান অনুযায়ী। যেমন বলছে একদিনে সারা বিশ্বে একদিনে জুমা হয়, একদিনে ঈদ হবে না কেন? ঠিক আছে, আমাদেরও উচিত, আমরা মনে করি যে একদিনই হওয়া উচিত, জ্ঞান এটা বলছে। কিন্তু দলিল যদি না বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে রোজা ছাড়ো।
এবার যদি বলে সারা বিশ্বে যে কোনো জায়গায় একজন বা দুজন মুসলমান চাঁদ দেখলে সারা বিশ্বে ঈদ হয়ে যাবে, কিন্তু সাহাবী যদি বলেন যে না, আমি শামের চাঁদে ঈদ করব না, তাহলে হাদিসটা কার বুঝে বুঝতে হবে? আপনার নিজের জ্ঞান অনুযায়ী বুঝতে হবে না সাহাবার জ্ঞান অনুযায়ী বুঝতে হবে? এই হলো মুশকিল। এই জন্য সারা বিশ্বের বড় বড় আলেমরা বলছেন, অবশ্য কিছু আলেম ওইদিকেও আছেন যারা বলছেন সারা বিশ্বে একদিনে ঈদ হওয়া উচিত। এখন ফায়সালা হলো না যে নিজ নিজ এলাকায় চাঁদ হিসাবে হবে নাকি সারা বিশ্বে একদিন ঈদ হবে। সাহাবার বুঝ হলো, ইবনে আব্বাসের বুঝ হলো যে এলাকা ভিত্তিক চাঁদ দেখে ঈদ হবে। তো যাই হোক, সাহাবার বুঝ অনুযায়ী আমাদেরকে হাদিস বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে হক পথ স্পষ্ট হওয়ার পর এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে। মুমিন কারা? এখানে কোরআন কখন অবতীর্ণ হয়েছে? আল্লাহ রাসূলের যুগে, তাই না? মুমিনরা তখন কে? সাহাবা। সাহাবাদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তখন আমি বলবো খাল্লে ওয়াল্লে, যা যা করবি করগা। আমরা বলি না আরবিতে খাল্লে ওয়াল্লে? খাল্লে ওয়াল্লে মানে কি? যা 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 করবি করগা, যা, তারপর দেখছি। শক্তি আমার হাতে আছে, ডোর আমার হাতে আছে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, শেষকালে কি করবো? তাকে আমি জাহান্নামে দেবো। ওয়া সাআত মাসীরা, জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট ঠিকানা। রাসূলের কথার উপর তার কথার উপর কথা দেওয়া, রাসূলের উপর হওয়া, তার কথার উপরে কথা দেওয়া, তার উপর নিজ কণ্ঠস্বর উঁচু করা, সহিহ হাদিস বিরোধী কথা বলা, সহিহ হাদিসের উপরে অন্য কারো মত বা রায়কে প্রাধান্য দেওয়া মুমিনের আমল ধ্বংস হওয়ার কারণ। হাদিস বিরোধী কথা বললেই জানবেন যে আপনার আমল ধ্বংস হতে যাচ্ছে। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে শিখিয়েছেন, আদব দিয়েছেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হইও না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বরকে উঁচু করো না। রাফুস সাওত আপনারা জানেন, রাফুস সাওত মানে কি? যেমন আপনার মুদিরকে কথা বলবেন, আপনি কথা বলবেন, মুদিরের কাছে বেতন চাইবেন, তো বেতনটা কিভাবে চাইবেন? মুদির আতেন রাতেব, এরকম বলবেন? এটা হচ্ছে রাফুস সাওত। মুদির যদি দেরি করে আসে, আপনি নিসমা ফিজি, এ হচ্ছে কি? রাফুস সাওত। স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলবে, চিল্লিয়ে বলবে না। আদব, যার সঙ্গে আদব করা দরকার আদব করে কথা বলবে, তেমনি নবীর সাথে আদব করে কথা বলো। ছেলে বাপের সাথে কথা বলবে, রাফুস সাওত করবে না, কণ্ঠস্বর উঁচু করবে না, নিম্ন স্বরে বলবে, আদবের সাথে বলবে। নবীর স্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা যখন আপোষে জোরে জোরে কথা বলো, হ্যাঁ কি করবে, হ্যাঁ হিরণ বাচ্চা কি করছে, হ্যাঁ তখন বাচ্চাও চিল্লিয়ে বলছে, এইভাবে না, খবরদার না। রাসূলের সঙ্গে আদবের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ আমার এই ব্যাপারটা, এটা কি হবে? হ্যাঁ বাচ্চা বলতো এটা কি হবে, এইরকম না। রাসূলের সঙ্গে এরকম না, আর রাসূলের সঙ্গে আদব হবে আলাদা। কাজাহরি বাযিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, রেজাল্ট কি হবে, পরিণাম কি হবে? তোমাদের অজান্তে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে। এখন রাসূল বর্তমানে নেই, কিন্তু তার বাণী আছে আমাদের সামনে। সেই বাণী যখন আপনাকে শোনানো হয় আর আপনি যদি চিল্লাচিল্লি শুরু করেন, আই মিয়া আমাদের এখানে চলবে না, আমার মসজিদে এখানে এটা চলবে না, সহিহ হাদিস না আমাদের মসজিদ, এভাবে যদি আপনি রাফুস সাওত করেন, আপনি জোরে জোরে কথা বলেন, কিংবা হাদিসকে রদ করার জন্য আপনি চিল্লিয়ে বেড়ান, তাহলে জেনে রাখবেন আপনিও, বলছি ইবনুল কাইয়িমের কথা, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা আল্লাহ রাসূলের সামনে নিম্ন স্বরে কথা বলে তাদের হৃদয়ে কি আছে? তাকওয়া আছে। ইবনুল কাইয়িম কি বলেছেন? সেই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি হতে পারে
যে আল্লাহ রাসূলের উক্তির উপর অথবা পথনির্দেশ ও তরিকার উপর অন্য কারো উক্তি, পথনির্দেশ বা তরিকাকে প্রাধান্য দেয়, এই ব্যক্তিও সেই ব্যক্তি নয় যার অজ্ঞাতসারে তার আমল ধ্বংস হয়ে যায়। নিশ্চয়ই রাসূলের সহিহ হাদিসের সামনে যে আল্লাহ রসুলের উপরে অগ্রণী হয়, হাদিসের উপরে অগ্রণী হয়, তারও আমল ধ্বংস হওয়ার সম্মুখীন হয়। আল ওয়াবিল সাহিবে আছে 24 পৃষ্ঠায়। যাই হোক, রাসূলের পথ যে অবলম্বন করবে না তাকে একদিন পস্তাতে হবে, যেদিন হাজার পস্তানি কোনো কাজে দেবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে অন্যকে নিজের বন্ধু মনে করে, অন্যকে নিজের আদর্শ মনে করে, অন্যকে নিজের পথপ্রদর্শক মুর্শিদ মনে করে, রাসূলের মত ব্যতিরেকে অন্যের মতকে প্রাধান্য দেয়, সে কিয়ামতের দিন পস্তাবে। কোরআনে কথা বলা হয়েছে, বলেছেন ওয়ামা ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিনে জালেম নিজের হাত কামড়ে বলবে, হায়রে আফসোস আমার, যদি আমি রাসূলের পথ গ্রহণ করতাম। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আফসোস আমার, যদি আমি অমুককে বন্ধুরূপে, অমুককে আদর্শ রূপে, অভিভাবক রূপে গ্রহণ না করতাম, পথপ্রদর্শক রূপে গ্রহণ না করতাম। আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া অন্যকে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি। ওই লোকটাই জিকির আসার পরে, উপদেশ আসার পরে আমাকে পথভ্রষ্ট করেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। দেখেন পেছনে ছিল শয়তান, আর শয়তান মানুষকে লাঞ্ছিত করে, শয়তান মানুষকে ভ্রষ্ট করে, রাসূলের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। সুতরাং সাবধান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে সহিহ হাদিসের পথ অনুসরণ করবে, যে মহান আল্লাহর ভালোবাসা ও ক্ষমা লাভ করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কি করা উচিত? আমার রাসূলের, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করা উচিত। ফাত্তাবিউনি, রাসূলের পথ অনুসরণ করো। আর যদি রাসূলের পথ অনুসরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানবে না, বিচার আপনার দেশে, আপনার আইনে, আপনার থানায়, আপনার কোর্ট কাছারিতে বিচারক বলে রাসূলকে মানবে না, প্রত্যেক মতবিরোধের সময় ফয়সালাকারী মানবে না, আপনার সাংসারিক জীবনে, আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, আপনার সমস্ত রকমের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে, সমস্ত জীবনে ফয়সালাকারীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিসকে যে শেষ ফয়সালাকারী বলে স্বীকার করবে না, নির্দ্বিধায় সেই হাদিসের ফয়সালাকে গ্রহণ করবে না, সে মুমিন বা ঈমানদার হতে পারবে না। মহান আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, তোমার রবের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমাকে সমর্পণ না করেছে। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, তারপরে বিচার হয়ে গেল, ফায়সালার ব্যাপারে কিন্তু কেমন হলো, এ কেন, হ্যাঁ মানতে ইচ্ছা হয় না, না, মনের ভিতরে এতটুকু পরিমাণের কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সর্বান্তকরণে মেনে নেবে, তবে সে মুমিন হবে। এই ব্যাপারে এর প্রেক্ষাপট আছে, সে প্রেক্ষাপট বলার আমাদের সময় নেই। ওই যে জমি সেচা নিয়ে যখন বিবাদ হলো, তারপরে রাসূলের বিরুদ্ধে আপনার কি বলে ফায়সালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন, তখন এক আনসারী তার বিরুদ্ধে ফায়সালা হলে পরে রাসূলকে বলে বসলেন যে এটা আপনার ফুফায়িত ভাই বলে আপনি তার সপক্ষে বিচার করলেন, দেখছেন, মানে পক্ষপাতিত্ব করলেন। আল্লাহর রাসূলের বিচার পছন্দ হলো না, তখন এই আয়াত অবতীর্ণ হলো। অবশ্যই এই বিষয়ে অনেক হুজুর ওয়াজ করে থাকেন, এ কথা আছে অবশ্য তাফসীরে, কোন কোন তাফসীরে, যে আল্লাহ রাসূল ফায়সালা করলেন, তারপরে সেই ফায়সালা করার জন্য আবার কার কাছে গেলেন? ওমরের কাছে, যেন ওমর তখন খলিফা। না, আল্লাহ রাসূল থাকতে কে খলিফা? ওমরের কাছে গিয়ে বললেন এই ব্যাপারে আমরা গিয়েছিলাম। আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলে?
বলছে হ্যাঁ আমরা তো আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, এই ফয়সালা দিয়েছেন, তাও আমার কাছে এসছো, একটু সবুর করো। উনি ভিতরে গেলেন, তলোয়ার নিয়ে এসে গর্দান উড়িয়ে দিলেন। এটাই যারা ওই যে খুন করছে বিনা সরকার ছাড়া, নিজে নিজে ব্যক্তিগত খুন করছে, তারা এইসব দলিল দেয়, বলছে এখানে আল্লাহ রাসূলের অনুমতি নেই না। ভাই সহি না, সব জিনিস বর্ণনা বললাম একটু আগে, জয়ীফ হাদিসকে জাল হাদিসকে আপনি মানবেন কেন? এখানে হযরত ওমরের এত বড় ক্ষমতা যে তিনি ঘরের ভেতরে ঢুকলেন, একটা লোককে মেরে দিলেন আল্লাহ রাসূলের অনুমতি না নিয়ে, সরকার আছে যেখানে। অথচ অন্যান্য জায়গায় আপনার শুনবেন দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমাকে ছাড়ুন, আমি এর গর্দান উড়িয়ে দিই, আছে না নাই? আর এই ক্ষেত্রে তিনি গেলেন আর ঢুকে একটা লোককে মানুষ খুন করে দিলেন, কথা হলো। তো যাই হোক, এরকম ওয়াজও করে থাকে অনেকে, কিন্তু এই ঘটনা সহি না। এবারে শেষ আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করব, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃস্থানীয় আলেম ওলামা আমির উমারাদের নেতাদের কি করো? আনুগত্য করো, রাষ্ট্র নেতার আনুগত্য করো। কিন্তু এই আনুগত্য করতে গিয়ে দেখা হলো দ্বন্দ্ব। আপনারা এই কথা জানেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে সৃষ্টিকর্তার অবাধ্যতা হয়, তো কাকে প্রাধান্য দিতে হবে? সৃষ্টিকর্তাকে। আপনার দেশের আইন যদি বলে এমন কিছু কথা যা ইসলাম বিরোধী, দেশের আইন মানবেন না, তার বিরোধিতা করতে হবে, তার প্রতিবাদ করতে হবে, মানে বৈধ পন্থায়, ইসলামী পন্থায় তার প্রতিবাদ করতে হবে, এবং সে আইন ইসলাম বিরোধী হলে পরে দূর করার চেষ্টা করতে হবে। আর যেমন আমাদের ঘরোয়া পরিবারের কথা বলি, যা রাজনৈতিক পর্যায়ে উঠে গেল, এ হলো ঘরোয়া সাংসারিক ব্যাপারে। বাপ হচ্ছে, মা হচ্ছে কি ছেলের জন্য, সন্তানের জন্য? সন্তানের উচিত অনুগত হওয়া, অবাধ্য না হওয়া। এখন বাপ যদি বলে বাপরে হারাম ব্যবসা করবেন, বাপরে এক বোতল মদ এনে দে, দেবেন এনে? বাপ এক প্যাকেট সিগারেট এনে দে, দেবেন এনে? মা যদি আপনাকে বলে বউ তালাক দে, দেবেন? অন্যায় না হয় আপনি ন্যায় অন্যায় বিচার করবেন। যদি আল্লাহর বিরোধিতা হয় তাহলে আপনি মানবেন না, জরুরি নাই মানা। স্বামী যদি স্ত্রীকে বলে এই তুমি কালো ভূতের মতো কি বোরকা পড়ছো, খামকাতে বোরকা ফোরকা ভালো লাগে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব না, তোমাকে বাজারে নিয়ে যাব না, বোরকা খুলে দাও, কোঁচা করে শাড়ি পরে গেলে পরে চলো, স্ত্রী মানবে? কেন মানবে না? যেহেতু আল্লাহর সৃষ্টিকর্তার বিরোধিতা হচ্ছে। এইভাবে আপনি অনুমান করে নেন, সৃষ্টিকর্তার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য চলবে না। আল্লাহ তাআলা বলছেন যদি আনুগত্য করতে গিয়ে কোনো ঝামেলায় পড়ো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এবার যদি কোনো সমস্যায় পড়ো, ঝগড়ায় পড়ো, ঝামেলায় পড়ো, মতদ্বন্দ্বে পড়ো, মতবিরোধে পড়ো, তাহলে কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরিয়ে দাও, মানে কোরআন হাদিসের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো আর পরকালের প্রতি ঈমান রেখে থাকো, যালিকা খায়রুম ওয়া আহসানু তাওয়িলা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ আর পরিণামে সব থেকে উত্তম। আল্লাহ তাআলা আমাদের পরিণামকে শুভ করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।